বিশ্বজুড়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এবার কি সরাসরি সংঘাতের পথে ইরান ও আমেরিকা? কাতারের বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ফিল্ডে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। আর এই ঘটনার পরই ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরানকে। তেহরানকে এই চড়া মাসুল গুনতে হবে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। তবে কি শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ? নমস্কার, আজ আমরা এমন এক খবর নিয়ে এসে হাজির হয়েছি যা পুরো বিশ্বের অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিককেও কাঁপিয়ে দিচ্ছে। কাতারের নর্থ ফিল্ড, যা বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার, আপনারা সবাই জানেন। সেখানে আর্থিক যে ঝুঁকি রয়েছে আপনারা সেটা কিন্তু জানেন, কিন্তু সেখানে অবিতর্কিত হামলা চালিয়েছে ইরান। একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার থমকে গেছে জ্বালানি সরবরাহের কাজ। বিশেষজ্ঞরা বলছেন এই হামলা শুধু কাতারের ওপর নয়, বরং সরাসরি বিশ্বের অর্থনীতিকে আঘাত করার একটি কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। হামলার খবর পৌঁছানো মাত্রই নীরব হয়ে থাকেননি ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট। নিজে জানিয়েছেন যে তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প সাফ জানিয়েছেন যে আমেরিকার কোনো দিন হাত গুটিয়ে বসে থাকবে না। এই হামলায় জবাব কি বিধ্বংসী এবং কঠোর? হোয়াইট হাউস সূত্রে খবর, ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাবাহিনী বিশেষ সতর্কতা পাঠানো হয়েছে যে তেহরানকে উচিত সবক শিক্ষা শেখানো হবে। কিন্তু কেন কাতারকে বেছে নিল ইরান? এর পিছনে কি শুধুই জ্বালানির সংকট তৈরি করা, নাকি আমেরিকা এবং মিত্র দেশগুলোকে ভয় দেখানো? যদি সত্যি তাই হয়ে থাকে, আমেরিকার পাল্টা হামলায় যেভাবে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হতে পারে, বা তা ভারতের মতন অন্যান্য দেশগুলোর উপর মারাত্মক অর্থনৈতিক প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পরিস্থিতি এখন অগ্নিগর্ভ হয়ে উঠেছে। একদিকে ইরানের জেদ, আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের যেভাবে আমেরিকা ফার্স্ট নীতি বিশ্বকে এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। যুদ্ধ নাকি শান্তি, সময় এর উত্তর দেবে। কিন্তু যেভাবে একের পর এক তৈল শোধনাগারগুলি ধ্বংস করে দিচ্ছে ইরান, তা কিন্তু বিশ্বের মানুষের উপর এর প্রভাব পড়তে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানের উপর বড় কোনো সরাসরি ক্ষেপণাস্ত্র বা পদক্ষেপ নেবে, নাকি এটি কেবল কথারই লড়াই? আপনার মতামত আপনার কমেন্ট বক্সে জানান। আর এই খবরের প্রত্যেকটি মুহূর্তের আপডেট পেতে আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি, কিন্তু আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।